The last couple of weeks, we are actually a very respected nation again. I ended the last administration's de facto arms embargo on over $1 billion in military assistance for Israel. And I'm also pleased to announce that this afternoon, the United States withdrew from the anti-Semitic UN Human Rights Council and ended all of the support for the UN Relief and Works Agency, which funneled money to Hamas and which was very disloyal to humanity. তবে মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে হামাস বলেছে এই উদ্যোগ বা প্রস্তাবনা গাজার ফিলিস্তিনিদের জন্য ক্ষোভের কারণ হতে পারে। ডোনাল্ড ট্রাম্প গাজাকে একটি ধ্বংসস্তূপ হিসেবে বর্ণনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে উন্নয়নমূলক কিছু কাজ করতে পারে, অর্থাৎ অবিস্ফোরিত বোমা অপসারণ, গাজা পুনর্গঠন এবং সেখানকার অর্থনীতিকে পুনরায় সচল করা। ফিলিস্তিনের গাজা উপত্যকা অনেক দশক ধরে মৃত্যু ও ধ্বংসের প্রতীক হয়ে আছে উল্লেখ করে তিনি এই অঞ্চলটিকে দুর্ভাগা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে না, তাতে ইতিহাসের পুনরাবৃত্তি হবে। ট্রাম্প বলেন, গাজার মানুষ একটি দুর্বিষহ জীবনযাপন করছে। বলেন, তাদের পুনর্বাসনের জন্য এই অঞ্চলটি ধনী দেশগুলো এখন আর্থিক সহায়তা করা উচিত, যাতে তারা সুখ শান্তিতে বসবাস করতে পারে। গাজার 18 লাখ মানুষ সেখানে থাকতে চায় না, বরং অন্যত্র চলে যেতে চায় বলে দাবি করেন ট্রাম্প।